হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ফুডিজ লাভার। তো আজকে হতে চলেছে আমাদের মানালির লাস্ট ব্লগ। এখানে সব কিছু র্যাপ আপ তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আমরা ফিরলাম, কত ফেয়ার পড়লো মানালি থেকে দিল্লি আসতে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। রোড থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিচ্ছি। এখানে তো সব সাইড সিন বন্ধ, মানে বন্ধ না, তোমরা যেতে পারো, 4x4 গাড়ি করে যেতে হবে, সেটা চার্জ অনেক লাগে। মোস্টলি সেখানে লোকেরা যায় বরফ দেখতে। আমরা ম্যালের মধ্যেই বরফ পেয়ে গেছি, তো যার জন্য আমরা ঠিক করেছি এখান থেকে নাগার ক্যাসেল যাব। তো ওখানে নাকি বরফ কম আছে, ওই জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। আর যদি সময় পাই তাহলে একদিন ওল্ড মানালিও যাব, ওটাও তোমার দেখিয়ে দেবো, কারণ ওটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে। তো চলো দেখতে থাকো নাগার ক্যাসেল যাওয়াটা কি আছে। গাড়ির ডিটেলস সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। গাড়ির ডিটেলস সব কার খোঁজ পেয়েছি, দাদাটা খুবই ভালো। যদি সার্ভিস ঠিকঠাক থাকে, যা যা হবে তোমাদেরকে দেখাবো। আর লেগে তো সস্তা পড়তা है গাড়ি, নাম্বার ঠাম্বার সব দিয়ে দেবো, তোমরা সাথে যোগাযোগ করতে পারো। তো এই হচ্ছে তোমার গাড়ি, এখন যাবো। ये गाड़ी है, ये ड्राइवर है, ये रहेगा। ये देख लो, इसकी शक्ल भी दिखा दो। बुपी नाम है इसका। आपका नंबर भी दे देना, ठीक है? नंबर भी दे देगा उसमें। আমরা এখন এই নগরের আর্ট গ্যালারিতে যাচ্ছি, দেখি ভেতরে কি কি আছে। আর এখানের জন্য তোমাদের 50 টাকা করে টিকিট লাগবে, ঠিক আছে? এখানে হাফ হাফ রয়েছে, মানে মিডিলে এই যে এরকম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সব মূর্তিগুলো রয়েছে। আর নিচেও মিউজিয়াম আছে, ওপরেও আছে। তো দেখি নিচেটা তো যাই আগে, তারপরে ওপরটা তো যাই কিনা দেখছি। তো চলো। আর্ট গ্যালারি, মানে এখানকার দেবতা যারা, তাদের এইসব মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে ম্যাপ রয়েছে, তোমরা কোথায় কিভাবে যেতে চাও বা পুরো জায়গাটার যে একটা ম্যাপ রয়েছে। আর যেটা মেন আকর্ষণ, এই জায়গার যেটা আকর্ষণ, এখানকার ভিউটা জাস্ট অসম। মানে মানালির বাইরে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে তোমরা অবশ্যই কিন্তু আসবে। মানে সোলাং ভ্যালি, হেমতা পাস তো লোকে যায়, কিন্তু এই জায়গাটা খুব কম লোক এক্সপ্লোর করে। তোমরা কিন্তু অবশ্যই আসবে। আর এত সুন্দর সুন্দর কটেজ আছে, হোমস্টে আছে, অসাধারণ। যদি নাম্বার জোগাড় করতে পারি তোমাদেরকে দিয়ে দেবো, যদি পসিবল হয়। কিন্তু ভিউটা তোমরা মারাত্মক পাবে, আর খুব একটা দাম নয়, কিন্তু সাধ্যের মধ্যে তোমাদের। এই হচ্ছে জাস্ট ভিউটা দেখো, ওই দূরে দেখতে পাচ্ছ পুরো বরফে মোড়া পাহাড়, পুরো বরফে মোড়া পাহাড়, অসাধারণ লাগছে। তো এই যে নাগর ক্যাসেল দেখতেই পাচ্ছ, যাবো ভেতরে এখন। এখানে পার হেড 50 রুপিস করে টিকিট, এন্ট্রি ফি, ওটাই নিয়ে নেবো এখন। আর 9টা থেকে 6টা অবধি খোলা থাকে, দেখতেই পাচ্ছ লেখা আছে। এই হচ্ছে ক্যাসেলটা, দেখতেই পাচ্ছ। এখান থেকে ভিউটা জাস্ট চেক করো।
নাগার ক্যাসেলে অনেকক্ষণ সময় কাটানোর পরে আবার আমরা ম্যালে ফিরে যাব, আর এবার যাব আমরা ওল্ড মানালি, কারণ এরপরেই আমরা বেরিয়ে যাব একটু পরে। সন্ধ্যেবেলার বাস আছে আমাদের, তো চলো যাওয়া যাক। ওইটা তো করে আছে ওখানে। ওল্ড মানালিতে তোমরা এরকম প্রচুর ক্যাফে পাবে, তার মধ্যে থেকেই আমরা একটা রিভার সাইড ক্যাফেতে চলে গেছিলাম, যেটার ভিউ তো অসাধারণ ছিল, দেখাচ্ছি। আর দুটো কফি আর পাইনঅ্যাপেল কেক নিয়ে নিয়েছিলাম আমরা। যাই হোক না কেন, ভিউটা জাস্ট দেখো, মানে মনোমুগ্ধ করা ভিউ জাস্ট। আর তারপরে আমরা রিভার সাইডে বসে একটুখানি ব্রাউনি খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমরা আছি এখন মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে, ঠিক আছে। আমাদের এখানে বাস রয়েছে লক্ষ্মী হলিডেজ, ওই যে বাসটা, ঠিক আছে, লক্ষ্মী হলিডেজের বাস রাত্রি 8টার সময় ছাড়বে। আর এখানের থেকে তোমরা সব ধরনের বাস পেয়ে যাবে, যেমন রিও বাস, তারপরে রামদালাল রয়েছে, আরও অনেকগুলো বাস রয়েছে। এই হচ্ছে ভিউ, দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে পুরো প্রাইভেট বাস স্ট্যান্ড, মানে তোমরা দিল্লি, চণ্ডীগড় সব জায়গায় যাওয়ার এটা হচ্ছে মানালির প্রাইভেট বাস স্ট্যান্ড। এখান থেকেই সব বাস ছাড়ে, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মানালি যে মেন মল রোড সেটা চলে যাচ্ছে। মল রোড থেকে জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্সও তোমরা আসতে পারো, বাট আমরা গাড়ি করে এলাম, 200 টাকা নেয় প্রাইভেট গাড়ি, তোমাদেরকে ছেড়ে দেবে। বাদবাকি তোমরা যদি চাও হেঁটেও আসতে পারো। আর এই হচ্ছে পুরো ভিউ, আর ওই হচ্ছে আমাদের বাস লক্ষ্মী হলিডেজ। ভাড়াটা তোমাদেরকে আমরা পরে বলে দিচ্ছি আমাদের কত কি পড়েছে। তো বাকি চলো আমাদের সাথে বাস জার্নিটা তোমরা দেখতে থাকো। এই যে আমাদের সিট, বসে গেছি। আর লেগ প্রেস কিন্তু অনেকটাই ছিল, আর তোমরা আরাম করে শুতেও পারবে। আর ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল 2টো জলের বোতল দুজনকে। যাই হোক না কেন, তো বাস জার্নিটাকে এনজয় করো। 8টা বাজে বাস আমাদের ছেড়ে দিল। তো আমাদের বাস 10টা 10-এ হল্ট দিয়েছে। 10 সময় হল্ট দেওয়ার কথা। এই যে আমাদের বাস লক্ষ্মী হলিডেজ, আর 10 মিনিট লেটে আমাদের হল্ট দিয়েছে। আধা ঘন্টার হল্ট, এখানে কিছু খাবো দাবো, রাতে ডিনার করবো, দেন তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস, এখন টাইম হয়েছে সকাল 6টা। আমাদের বাস দিল্লি কাশ্মীরি গেটে পৌঁছানোর কথা ছিল হচ্ছে সকাল 7:30টায়, কিন্তু বাস 1 থেকে 1.5 ঘন্টা আগে আমাদের লোকেশনে পৌঁছে দিয়েছে। মানে কিছু বলার নেই, এত ফাস্ট সার্ভিস দিয়েছে এরা। তো এখন এখানকার কাশ্মীরি গেটে আছি, দেখি এখান থেকে কোথায় যাই। যা কিছু করব তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, তাই তো। এবার আমরা রওনা দিয়েছি দিল্লি স্টেশনের উদ্দেশ্যে, আর এক ঝলক তোমাদেরকে ভোরবেলার লাল কেল্লা দেখাচ্ছি। আমাদের সময় ছিল না বলে আমরা নেমে দেখতে পারিনি, পরে কখনো দেখা যাবে। তো যাই হোক, আমরা স্টেশনের দিকে চলে যাব। আমাদের ট্রেন আছে রাজধানী এক্সপ্রেস। দিল্লি স্টেশনেই আমাদের রাজধানী এক্সপ্রেস আছে, আসবে, ওয়েট করছি। আর এই যে লাগেজ, লাগেজ রেখে একদম সেট হয়ে নিয়েছি। এবং তোমাদেরকে দেখাই, আবার সেই আমাদের ফ্রন্টে সিট পড়েছে বাথরুমের সামনে, 72 আর 71 সিট নাম্বার। মনটা একটু খারাপ, কারণ বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু হ্যাঁ অনেক মেমোরিজ আছে। মানে তোমরা তো অবশ্যই একবার
সিমলা মানালি ট্রিপ তোমাদের জীবনে একবার করা তো উচিত আমি বলবো। তো তোমরা জানিও তোমাদের এই পুরো জার্নিটা কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরপরে আরও একটা নতুন জায়গার ভিডিও আসতে চলেছে গাইস। তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।